নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। গরমের এই দিনে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি আর রিফ্রেশিং কিছু খেতে কার না ভালো লাগে বলুন তো। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটা ডেজার্ট, যেটা শুধু খেতেই দারুণ না, শরীরের জন্য খুবই উপকারী। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ডেজার্টটা তৈরি হয়েছে বেল দিয়ে, যেটা আমরা সবাই ছোটোবেলা থেকে খেয়ে আসছি, কিন্তু এইভাবে হয়তো অনেকেই ট্রাই করেননি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়েছে, একদম সফট ক্রিমি আর মুখে দিলেই গলে যাবে এমন টেক্সচার। আর এর স্বাদ দারুণ, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। বাজারে দামি দামি ডেজার্ট খাওয়ার দরকারই পড়বে না, কারণ এটা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই কম উপকরণে, খুবই কম সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায়। তাই বলছি, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এই ধরনের সহজ আর টেস্টি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজকে একটু সুপার টেস্টি বেলের ডেজার্ট। বন্ধুরা, আজকের এই ডেজার্টটা আমি বানিয়েছি একদম আমাদের নিজেদের বাগানের গাছের ঝরা বেল দিয়ে, একদম ফ্রেশ আর ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই, একদম খাঁটি স্বাদ। তো আপনারা বাজার থেকে কিনে এনে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এই ফ্রেশ বেলটা দিয়ে কিভাবে এত সুন্দর একটা ডেজার্ট বানালাম সেটা দেখে নিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের ভালো করে পাকানো বেল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম পাকা আর সুগন্ধি বেল নেওয়ার, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। দেখবেন পাকা বেলের একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হয়। এবার সাবধানে আমি বেলগুলো ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা হাতুড়ির সাহায্যেও ভেঙে নিতে পারেন। দেখুন ভেতরটা কত সুন্দর আর রসালো লাগছে। এখন একটা চামচ দিয়ে ধীরে ধীরে ভেতরের নরম শাঁসগুলো আমি বের করে নিচ্ছি। এভাবে সব শাঁসটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক বীজ থাকে, তাই একটু সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই শাঁসগুলো আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। সামান্য পরিমাণ পানি, দেখবেন যাতে ক্রিমির মতো লাগে, বেশি কিন্তু পানি দেওয়া চলবে না। যাতে শাঁসটা একদম নরম হয়ে যায় আর বীজ থেকে আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটা একদম নরম আর স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটা ছাকার জন্য এখানে একটা আমি আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা ছাঁকনির মধ্যে ঢেলে ধীরে ধীরে ছেঁকে নেব। এইভাবে ছাঁকনি দিয়েই আমি আস্তে আস্তে করে পাল্পটা হাত দিয়ে চেপে চেপে
বের করে নিচ্ছি। দেখুন আমার বেলের পাল্পটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটা একটা চামচ দিয়ে একটু ভালোভাবে সমান করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। তো আমার পাল্প বেরিয়েছে 1.5 কাপ পরিমাণের মতো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা একটু সাদা মোটা দানার নেবেন, তাহলে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন চিনিটা একটু গলে একটু হালকা গোল্ডেন কালার এসেছে। এবার একটু এটাকে আমি নেড়ে নিচ্ছি। তো বেশি নাড়া চলবে না। খেয়াল রাখবেন বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে ক্যারামেলটা। এইরকম হালকা গোল্ডেন যখন হয়ে আসবে একটু একটু করে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন সুন্দর গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে। এই অবস্থায় আমার পারফেক্ট ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি গরম থাকা অবস্থায় যেই পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এবার গরম গরম ক্যারামেলটা এই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন পাত্রটা আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছে যাতে ক্যারামেলটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই ক্যারামেলটা একটু সেট হয়ে যাবে। এবারে বেলের পাল্পটার মধ্যে আমি চিনি যোগ করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি পাউডার করে নিয়েছি। তো এটা আমি পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা পাল্পের মধ্যে দিয়ে আমি আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম যাতে চিনি পুরোপুরি গলে গিয়ে পাল্পের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এগুলো আমি এক এক করে ফাটিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই মিশ্রণের মধ্যে দুধ যোগ করব। এখানে আমি প্রায় 2 বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন একটু ঘন দুধ ব্যবহার করতে, তাহলে ডেজার্টটা আরও বেশি ক্রিমি আর টেস্টি হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে 1 চিমটি লবণও দিতে পারেন, তবে আমি এখানে লবণ দিচ্ছি না। সব কিছু উপকরণ দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যায়। সবশেষে আমি এখানে ভ্যানিলা এসেন্স যোগ করছি। মাত্র অল্প কয়েক ফোঁটা দিলেই হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কি হয়, ডিমের গন্ধটা চলে যায়, একটা দারুণ সুগন্ধ আসবে। এবার যে পাত্রে আমি আগে থেকে ক্যারামেলটা সেট করে নিয়েছি সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন বেলের এই তৈরি করা মিশ্রণটা আমি ওই পাত্রে ঢেলে নেব। তবে সরাসরি না দিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি।
এইভাবে ছেঁকে নিলে মিশ্রণের মধ্যে যদি কোনো দানা বা ফেনা থাকে সেগুলো বের হয়ে যাবে। আর পাত্রের মধ্যে আমরা পাবো একদম মসৃণ আর ফাইন টেক্সচার। এবার যে পাত্রে মিশ্রণটা নিয়েছি সেটাকে ঢেকে নিচ্ছি। এখানে আমি একটা পরিষ্কার পাতলা সুতির কাপড় ব্যবহার করছি। এই কাপড়টা পাত্রের মুখে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে ভাপ দেওয়ার সময় কোনো পানি ভেতরে ঢুকে না যায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর মিশ্রণ ভরা পাত্রটা স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 থেকে 35 মিনিট ভাপ দেয়া হয়ে গেছে। এবার আমি আস্তে করে ঢাকনাটা খুলে দেখছি। তারপর উপরে সুতির কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেজার্টটা ফুলে উঠেছে। এখন একটি টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কার টুথপিকটা বেরিয়ে আসছে, মানে আমাদের ডেজার্টটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার আমি এটাকে স্বাভাবিক তাপমাত্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা হতে দেব। তারপর ফ্রিজে রেখে প্রায় 2 ঘন্টা সেট হতে দেব যাতে ডেজার্টটা পুরোপুরি জমে যায়। এরপর দেখবেন সুন্দরভাবে পারফেক্ট ক্যারামেল সহ ডেজার্টটা রেডি হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাত্রের সাইডগুলো থেকে কেমন সুন্দরভাবে ছেড়ে আসছে, মানে পুরো ডেজার্টটা জমে গেছে। এবার আমি একটা পরিষ্কার সার্ভিং প্লেট নিয়ে ধীরে ধীরে পাত্রটার উপর প্লেটটা বসিয়ে সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন ক্যারামেল সহ আমাদের বেলের ডেজার্টটা খুব সুন্দরভাবে প্লেটে বেরিয়ে এসেছে। কত সুন্দরভাবে ডেজার্টটা তৈরি হয়েছে। উপরের ক্যারামেলটা একদম পারফেক্ট লাগছে। এই গ্লোসি ক্যারামেল লেয়ারটা দেখলেই মন ভরে যাচ্ছে। এবার আমি আস্তে করে একটা পিস আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট আর জুসি, একদম ক্রিমির মতো। তো চলুন এবার টেস্ট করে দেখি।
উফ, কি দারুণ স্বাদ! বেলের সেই ন্যাচারাল ফ্লেভার আর ক্যারামেলের মিষ্টি, একদম পারফেক্ট কম্বিনেশন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন সহজ আর টেস্টি রেসিপি পেতে ফলো করতে ভুলবেন না।